বিশ্ব সংবাদ 24 আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন্স। একটা 10 থেকে 15,000 টাকা স্মার্টফোন কিভাবে 5 থেকে 6 বছর চালাবেন? সাধারণ কয়েকটি বিষয় জানলে আর বারবার খরচ করতে হবে না। এসবিআই গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ, 1 অক্টোবর থেকে টাকা তোলায় গুনতে হবে বাড়তি খরচ। এই দেখুন মেসেজটা এলো, কেউ হাহা করে হাসছেন, কেউ কাঁদছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আত্মহারা মহিলারা। বাবা মা কি সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন? বড় রায় সুপ্রিম কোর্টের। মাত্র 5 সেকেন্ডে ট্রেন পৌঁছলো 800 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ব্রেক কষতে গিয়ে। বাবারই সিঁড়ি দিয়ে নামার সময় তরুণীকে ধাক্কা দিল ভূত, ভাইরাল ফুটেজ ঘিরে হয়েছে বিশ্বজুড়ে। বড় ধাক্কা, 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কি নির্দেশ হাইকোর্টের। আজ রাতের মধ্যে এলাকায় যেতে হবে বিধায়কদের, কেন হঠাৎই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ঘরে বসে প্রতি মাসে বাধা রোজগার, পোস্ট অফিসের বাম্পার স্কিমে মাত্র এই টাকা জমা রাখলে গেলাফতে। সেই সুযোগ 20 তারিখের পরে নতুন পোর্টাল অন্নপূর্ণা ভান্ডারের। টাকা না পেলে কিভাবে নিজের অভিযোগ জানাবেন? মমতার আমলে তৈরি করা সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলা তুলে নিল শুভেন্দু সরকার। মেয়র রোডে ছাত্র পরিষদের সভা নিয়ে চরম টানাপোড়েন, হাইকোর্টের দ্বারস্থ ঋতব্রতপন্থী তৃণমূল। স্বাস্থ্য বীমা বাড়ল 5 গুণ, ভাতা নিয়ে সরকারের বিরাট ঘোষণা, প্রতি মাসে 75,000 প্লাস 25,000, 25 লক্ষ টাকার কভারেজ। জনগণনায় নিযুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর, পুরনো নির্দেশিকা ফিরিয়ে নিল শিক্ষা দপ্তর নতুন বিজ্ঞপ্তিতে। যা বলা হলো তাতে স্বস্তির নিঃশ্বাস। বাংলায় ঢুকছে একের পর এক কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কি হলো? নিউ মার্কেটে আগুন, দোষারোপ করে রাজনীতি করা হচ্ছে, প্রতিক্রিয়া ফিরহাদের। দেশ জুড়ে এসওপির পরামর্শ। বিধায়কদের বরাদ্দে বাংলা তামিলনাড়ুর আকাশ পাতাল ফারাক, কেন এমন বিতর্ক? আপত্তি নেই কংগ্রেস এসএফএ, বরদাস্ত নয় তৃণমূল বিজেপি। পঞ্চায়েত দখলের সদস্যদের হুঁশিয়ারি সিপিএম। মৎস্যজীবীর মুখ জাপটে ধরল জেদি অক্টোপাস, ছাড়লো না কিছুতেই, তারপর ভাইরাল ভিডিও হইচই। পালা বদলের ধাক্কা সামনে বার কাউন্সিলরকে জোড়া ফুলের জয় জয়কার, প্রকাশ এলো চাঞ্চল্যকর ভোটের ফলাফল। খুব জ্বর, ছেড়ে দাও, কাতর অনুরোধ শোনেনি, ফাঁকা বাড়িতে 9 বছরের নাবালিকার সর্বনাশ, পাশের বাড়ি দাদার কাণ্ডে রাগে ফুসছে গোটা শহর। সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত 3, সংকটজনক 3। নিউ মার্কেটে সপরিবার মৃত্যু বাংলাদেশি সাংবাদিকের, শিশুপুত্র শ্বশুরের চিকিৎসা করাতে সে আগুনের গ্রাসে। নুনের বদলে পাতে সাবান গুঁড়ো, স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া। এক ধাক্কায় 60% পৌঁছল মহার্ঘ ভাতা, নতুন বছরের শুরুতে বড় ঘোষণা রাজ্য সরকারের। তৃণমূলের ভয়ঙ্কর শিক্ষা দুর্নীতিতে 1600 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ জাস্ট ডুবে গেল, সুপার নিউমেরিক সব পদ প্রত্যাহার করল রাজ্য সরকার। অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাইকোর্টের করার নির্দেশ, বড় স্বস্তি গ্রাহকদের। মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেও ইডি। 2025-এর একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগে অ্যাপ্লাই করেছিলেন, ওবিসি প্রার্থীদের জন্য এবার বিশেষ নির্দেশ দিল এসএসসি। এই কারণে এমন পরিণতি। নিউ মার্কেটের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে গলা ধরে ফেললেন শুভেন্দু, শিউরে ওঠা ঘটনায় কাকে নিশানা মুখ্যমন্ত্রীর। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। বর্তমান সময়ে রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় এবং আলোচিত একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প হলো অন্নপূর্ণা ভান্ডার। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রদান করা হচ্ছে। তবে সাম্প্রতিক কালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা এই মর্মে অভিযোগ করেছেন যে তারা সমস্ত মানদণ্ডের যোগ্য হওয়া সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের পর মাস কোনো টাকা ঢুকছে না। আবার এর ঠিক উল্টো চিত্র দেখা গিয়েছে, যেখানে সম্পূর্ণ অযোগ্য কিছু মানুষ বেআইনিভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা নিয়মিত ভোগ করে চলেছেন। এই সমস্ত অনিয়ম এবং সাধারণ মানুষের হয়রানি দূর করতে আগামী 20 তারিখের পর একটি সম্পূর্ণ নতুন পোর্টাল চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। সাধারণ মানুষ যাতে খুব সহজে ঘরে বসে নিজেদের জাতীয় অভাব এবং সমস্যার কথা সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দিতে পারেন, সে উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর পদক্ষেপটি করা হয়েছে। যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন তাদের জন্য এক প্রকার সে সুযোগ, কারণ এই পোর্টালের মাধ্যমে তারা তাদের আটকে থাকা টাকা পাওয়ার পথ চিরতরে প্রশস্ত করতে পারবেন। নতুন পোর্টালের সূচনা। সম্প্রতি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা এবং মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্যের কোনো রকম বিভ্রান্তি, স্বজন পোষণ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্য পূরণে আগামী 21 বা 22 তারিখের দিকে নতুন পোর্টাল সর্বসাধারণের ব্যবহারের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। যাদের নিজস্ব অ্যাকাউন্ট এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার একবারও ঢোকেনি, তারা সরাসরি নির্দিষ্ট ব্যবস্থায় প্রবেশ করে নিজেদের অভাব এবং অভিযোগ বিস্তারিতভাবে জানাতে পারবেন। তবে শুধুমাত্র নিজের টাকা না পাওয়ার অভিযোগ নয়, যদি কোনো সচেতন নাগরিক দেখেন যে তার আশেপাশের কোনো অযোগ্য মানুষ মিথ্যা তথ্য দিয়ে বেআইনিভাবে সরকারি টাকা হাতিয়ে নিচ্ছেন, তিনিও নির্ভয়ে সেখানে অভিযোগ দায়ের করতে পারবেন। কিভাবে নিজের অভিযোগ জানাবেন? রাজ্য জুড়ে নতুন পোর্টাল চালু হওয়ার পর সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, ঠিক কোন পদ্ধতিতে তারা নিজেদের অভিযোগ করবেন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সরল।
পোর্টালটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর আপনাকে নিজের স্মার্টফোনে অথবা বাড়ির কম্পিউটার ব্যবহার করে সেই নির্দিষ্ট সরকারি পোর্টালে ঢুকতে হবে। সেখানে অভিযোগ জানানোর জন্য একটি সম্পূর্ণ আলাদা বিশেষ বিভাগ বা অপশন থাকবে। সে অংশে ক্লিক করে আপনাকে আপনার আবেদনের রেজিস্ট্রেশন নম্বর, বৈধ আধার কার্ডের তথ্য এবং ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ অত্যন্ত নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর আপনার ঠিক কী সমস্যা হচ্ছে, কেন আপনি টাকা পাচ্ছেন না, সে কথাটি সেখানে বিস্তারিতভাবে লিখে জমা করতে হবে। প্রশাসনিক আধিকারিকরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনার সেই অভিযোগটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন এবং কেন আপনি অন্নপূর্ণা ভান্ডারের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন তার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন। কারা পাবেন না এই প্রকল্পের টাকা? সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বিপুল আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশনস আগে থেকে আরোপ করা হয়েছে। যে সকল মহিলা নিচে চাকরি বা অন্য কোনো পেশার মাধ্যমে প্রতি মাসে 10,000 টাকারও বেশি উপার্জন করেন তারা কোনোভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও যে সমস্ত পরিবারের নিজস্ব 3টি পাকা ঘর বা কংক্রিটের বাড়ি রয়েছে তারা বিপুল আর্থিক সহায়তা থেকে চিরতরে বঞ্চিত হবেন। খাবার পাতে একটু নুন চেয়েছিল ক্ষুদে পড়ুয়ারা, আর তাতেই বিপদ। নুনের বদলে তাদের পাতে পড়লো সাবানের গুঁড়ো, আর বিষাক্ত সে খাবার মুখে তুলতে একে একে পড়ুয়াদের শুরু হয় পেটে যন্ত্রণা ও বমি। একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে অন্তত 40 জন। অসাবধানতার চরম নজির বিহার স্কুলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার নুরসুরে থানা এলাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়। অসুস্থ পড়ুয়াদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে ঘটনাটি মঙ্গলবার ঘটেছে। সরকারি মিড ডে মিল প্রকল্পের অধীনে একটি স্থানীয় এনজিও খাবারটি সরবরাহ করেছিল। মেনুতে সয়াবিন ভাত ছিল। খাবারটি খাওয়ার সময় ছাত্রছাত্রীরা অভিযোগ করে যে এই স্বাদ অদ্ভুত এবং এতে লবণ কম ছিল। আর তখনই মিড ডে মিলের দায়িত্বে থাকা কর্মীরা ভুলবশত সাবানের গুঁড়ো দিয়ে দেন। তারপর খাবার খাওয়ার পরে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত নিকটবর্তী বিহার শরীফ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাত্রছাত্রীর মাথা ঘোরা, পেটে ব্যথা এবং বমির অভিযোগ করলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সিভিল সার্জন ডক্টর জয়প্রকাশ সিং হাসপাতালে গিয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তিনি নিশ্চিত করেন সবাই বিপদমুক্ত। স্কুলের অধ্যক্ষ শৈলেন্দ্র কুমার সিং জানান, এই ভুলের কারণ ও প্রেক্ষাপট নির্ণয়ের জন্য একটি বিস্তারিত তদন্ত করা হবে। ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান বিহারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে পড়ুয়াদের সুচিকিৎসার নির্দেশ দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী স্পষ্ট জানান, স্কুলের মতো সংবেদনশীল জায়গায় রান্নাবান্না খাবার পরিবেশনে এই ধরনের গলদ কোনোভাবে বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, দেশে মধ্যাহ্ন ভোজনে অনিয়মের ঘটনায় নতুন নয়। সারা দেশ থেকে প্রতিদিনই ঘটনার খবর পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুলের রান্নাঘরে লবণ ও ডিটারজেন্টের পাত্র একসাথে রাখা এবং এর ফলে বাবুর্চি ভুল করে খাবারে লবণের বদলে সাবানের গুঁড়ো বা ডিটারজেন্ট মিশিয়ে দেন। বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা পেশার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 3 বছরের পুত্র সন্তান স্বর্ণশীষ দত্ত এবং তার শ্বশুর মোহাম্মদ আকরাম মারা গিয়েছে নিউ মার্কেটের হোটেলের অগ্নিকাণ্ডে মৃত দেবাশিস, আফসানা শারমিন এবং স্বর্ণশীষ দত্ত। নিউ মার্কেটের শিখাইন হোটেলে অগ্নিকাণ্ডের মৃতদের মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে রয়েছেন একই পরিবারের 4 জন। বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা দেবাশিস দত্ত তার স্ত্রী আফসানা, 3 বছরের পুত্র সন্তান স্বর্ণশীষ এবং তার শ্বশুর মোহাম্মদ আকরামকে নিয়ে এসেছিলেন ভারতে। দেবাশিস বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাংবাদিক। আজকের পত্রিকার কুষ্টিয়া জেলার সংবাদদাতা ছিলেন তিনি। পুত্র সন্তান এবং শ্বশুরের চিকিৎসার জন্য 3রা আগস্ট দেবাশিসেরা ভারতে এসেছিলেন। বেঙ্গালুরুতে একটি হাসপাতালে চিকিৎসা করে 18 আগস্ট কলকাতায় ফিরেছিলেন বিমানে। কলকাতা থেকে তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল। দেবাশিসের আত্মীয় মালদার বাসিন্দা কৃষ্ণ নন্দী ঘটনাচক্রে বুধবার ব্যবসার কাজে কলকাতাতেই ছিলেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউ মার্কেট থানায় যান এবং পরে কলকাতা পুলিশ মর্গে গিয়ে দেহ শনাক্ত করেন। কুষ্টিয়া দেবাশিসের সহকর্মী তামিম আদনানের সঙ্গে আনন্দবাজার.com যোগাযোগ করলে তিনি বলেন, দেবাশিসের একটি কন্যা সন্তান রয়েছে, তার বয়স 8। দেবাশিসের মা বাবা জীবিত রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর তারা উদ্বিগ্ন ছিলেন। খোঁজ খবর নেওয়া শুরু করেন। বেলা 2:30 নাগাদ কলকাতা থেকে বাংলাদেশের একটি সূত্রে তারা নিশ্চিত হন যে দেবাশিস অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন সূত্রের খবর, তাদের প্রতিনিধিরা নিউ মার্কেট থানা এবং কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে রয়েছেন। প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে আগুন লাগে। ওই একই ভবনে আরো বেশ কয়েকটি হোটেল রয়েছে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে লাগোয়া হোটেলগুলিতে। অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে 6 জনকে এখনো পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। বাকি 3 জনের শনাক্তকরণ প্রক্রিয়া এখনো চলছে। সিএনজি ভরতে গিয়ে বিপত্তি। দিল্লির টিকরি কালান এলাকায় একটি সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বোঝা একটি ট্রাকে সিএনজি ভরার সময় আচমকা বিস্ফোরণ হয়। বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনা। এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি 3 জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ভয়াবহ বিস্ফোরণের পাশাপাশি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, ফলে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল প্রায় 3:37 নাগাদ বিস্ফোরণের খবর পায় প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল পুলিশ কর্মীরা। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তদন্তকারীদের দলের প্রাথমিক অনুমান, সিএনজি স্টেশনে গ্যাস ভরার সময় আচমকা বিস্ফোরণটি ঘটে। গাড়িতে সিএনজি ভরার কাজে নিযুক্ত থাকা ব্যক্তিরা বিস্ফোরণের জেরে গুরুতরভাবে আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল তা স্পষ্ট নয়।
নয়। সিএনজি ভরার সময় কোনো ত্রুটি ছিল কিনা অথবা সিএনজি সিলিন্ডার বোঝাই ট্রাকটির কোনো যান্ত্রিক সমস্যার কারণে বিস্ফোরণ ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখবে তদন্তকারী দল। রাজ্য সরকারি কর্মীদের জন্য এক অত্যন্ত খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে রাজ্য সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 1,02% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এতদিন ধরে চলে আসা 58% মহার্ঘ ভাতা বাড়ি সরাসরি 60% উন্নীত করা হলো। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং এর সুফল সরাসরি রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী উপভোগ করতে পারবেন। অর্থ বিভাগ সূত্রে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মহার্ঘ ভাতার এই নতুন হার বিগত 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর বলে গণ্য করা হয়। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা চলতি বছর জানুয়ারি মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত দীর্ঘ 7 মাসের মহার্ঘ ভাতার বকেয়া টাকাও একসঙ্গে হাতে পাবেন। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য যোগ্য কর্মীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতার হার সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধিত বেতন কাঠামোতে মূল বেতনের উপর অনুমোদিত ডিএ বাড়িয়ে 60% করার নির্দেশ জারি হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকায় জানানো হয়েছে এই বর্ধিত মহার্ঘ ভাতা চলতি আগস্ট মাসের মূল বেতনের সঙ্গে নিয়মিতভাবে প্রদান করা হবে। পাশাপাশি জানুয়ারি মাসের 2026 থেকে জুলাই 2026 পর্যন্ত মোট 7 মাসের মধ্যে বকেয়া জমা রয়েছে তা আগস্ট মাসের বেতনের সঙ্গে মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মহার্ঘ ভাতা বিতরণের বর্তমান চালু থাকা সমস্ত নিয়ম বিধান এবং পদ্ধতি আগের মতো অপরিবর্তিত থাকবে। এই খাতে যে অতিরিক্ত আর্থিক খরচ হবে তা সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা প্রদানের অনুমোদিত হিসেব খাতের অনুদান থেকে মেটানো হবে। এছাড়াও অনুদান সহায়তাপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং জেলা পরিষদের অধীনস্থ কর্মচারীদের ক্ষেত্রে নিয়ম সঠিকভাবে প্রযোজ্য হবে। এই সমস্ত ক্ষেত্রে প্রয়োজনে আর্থিক ব্যয় সেই প্রাসঙ্গিক প্রধান খাতের অধীনস্থ উপখাত থেকে নির্বাহ করা হবে, যে খাতের অধীনে তাদের নিয়মিত সহায়ক অনুদান সংক্রান্ত খরচ ধার্য করা হয়ে থাকে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে মহার্ঘ ভাতা বা ডিএ মূলত মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব কিছুটা হলেও লাঘব করতে সরকারি কর্মচারীদের প্রদান করা একটি অতিরিক্ত আর্থিক সহায়তা। এটি সাধারণত কর্মচারীর মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা হার হিসেবে নির্দিষ্ট হয়। রাজ্য সরকারি হার 58% থেকে বাড়িয়ে 60% করে কর্মচারীদের মাসিক আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি পুজোর আগে তাদের হাতে বাড়তি অর্থ আসার ফলে বাজারেও এর একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। গাড়ির সুবিধা ভাতা এবং স্বাস্থ্য বীমা বৃদ্ধি। তামিলনাড়ুর বিধায়কদের জন্য মুখ্যমন্ত্রী সি বিজয়ের বিরাট উপহার। গাড়ি ও ভাতা বৃদ্ধি থেকে স্বাস্থ্য বীমা। তামিলনাড়ুর বিধায়কদের জন্য শোনা গেল মুখ্যমন্ত্রী বিজয়ের বড় ঘোষণা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় রাজ্যের 234 জন বিধায়কের জন্য একটি বিশেষ ঘোষণা করেছেন। বিধানসভায় বক্তব্য রাখার সময় তিনি বিধায়কদের সরকারি গাড়ি এবং প্রশাসনিক কাজের সুবিধাতে তাদের প্রতি মাসে মোট 1 লক্ষ টাকা করে ভাতা প্রদানের কথা ঘোষণা করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিধায়কদের সরকারি গাড়ি এবং প্রশাসনিক কাজের সুবিধাতে তাদের প্রতি মাসে মোট 1 লক্ষ টাকা করে ভাতা প্রদানের কথা ঘোষণা করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি বিজয় স্পষ্ট করেন, জনসেবা ও নিজ নিজ বিধানসভা এলাকায় মানুষের সমস্যার সমাধান নিশ্চিত করতে বিধায়কদের যেন কোনো আর্থিক ও যাতায়াত সংক্রান্ত বাধার মুখে পড়তে না হয়, সেজন্যই পদক্ষেপ। সরকারি গাড়ি ও জ্বালানি বা ড্রাইভার ভাতা। প্রত্যেক বিধায়ককে সরকারি গাড়ি দেওয়া হবে এবং গাড়ির জ্বালানি রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতনের জন্য প্রতি মাসে 75,000 টাকা বরাদ্দ হবে। সহকারী ভাতা। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ব্যক্তিগত সহকারী বা সচিব নিয়োগে প্রতি মাসে অতিরিক্ত 25,000 টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প এর সিএমস কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স স্কিম আওতায় বার্ষিক চিকিৎসা কভারেজ 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 25 লক্ষ টাকা করা হয়েছে। রাজ্য মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা ও নার্সিং শিক্ষার প্রসার ঘটাতে 351 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং অতিরিক্ত 6,098টি আসন তৈরি করা হয়েছে।